তো যেহেতু খাওয়া দিচ্ছে গাছের আম কিন্তু অনেক পড়ছে, আর আমি এখন আমগুলোকে কুড়োতে চলে এসেছি। উঠোনের থেকে যে ডাউন জায়গাটা গড়িয়ে চলে আসছে আমগুলো। তো এই দেখো আম গাছটা, আর এই যে এখানটা যেহেতু ডাউন জায়গা, তো আমগুলো পড়েই না গড়িয়ে যাচ্ছে। তো আমি এবার আমগুলোকে কুড়িয়ে নেব। আর আমের সাইজগুলো কিন্তু বেশ বড় বড় দেখো। আর এখন এই কাঁচা আম কিন্তু যদি আচার বানিয়ে রাখা যায় বিভিন্নভাবে, আচার তো অনেক রকমভাবেই বানানো যায়, তো এটা কিন্তু 1 বছর রেখে খাওয়া যায়। এবং যারা আচার পছন্দ করে, আচার তো প্রত্যেকেই পছন্দ করে, আচার কম বেশি কিন্তু আমরা সবাই আটা রুটি বলো পরোটা বলো সব কিছুর সাথেই খেয়ে থাকি। তো আমগুলোকে দেখো আমি এরকম বড় বড় 4-5টা আম পেয়েছি। তো এটাই কিন্তু অনেকটা হয়ে যাবে। এবার আমগুলোকে আমি ধুয়েও নিয়ে এসেছি ভালো করে। আমগুলোকে এবার কেটে নেব। আমগুলোকে খোসা ছাড়াবো না, শুধু আমগুলোর পেছনটা একটু কেটে নেব আমি। তো আমগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব, শুধু পেছন সাইডটাই ফেলে দেবো আমি। ভেতরের যে কুশিটা কাটতে কাটতে কিন্তু ওটা বেরিয়ে যাবে। ঠিক এইভাবে কেটে নেব। আমগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার কিছুটা পরিমাণ নুন দিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে অতিরিক্ত জলটা বেরিয়ে যায়। নুনটা দিয়ে জল রেখে দিলে কী হবে, এই জলটা বেরিয়ে গেলে তারপরে কিন্তু আচারটা খুব সহজেই কিন্তু ভালো থাকবে, একদম নষ্ট হবে না। নুনটাকে দিয়ে মেখে নিয়েছি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো যাতে জলটা বেরিয়ে যায়। ওইদিকে আমটাকে ঢেকে রেখেছি নুন মাখিয়ে, এদিকে আমি উনুনটাকে জ্বালিয়ে নেব। উনুনটাকে জ্বালিয়ে নেব। কড়াই চাপিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, মশলাগুলোকে একে একে ভেজে নেব। নিয়ে নিয়েছি এখানে মৌরি, দিয়ে দেবো এবার ধনে, জিরে, এবার দিয়ে দেবো সর্ষেটাকে। সবগুলো মশলা একই সাথে কিন্তু ভেজে নিয়েছি। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
মশলাটা ভাজা হয়ে গেছে, এবার গুঁড়ো করে নেব শিলনোড়ায়। আমটাকে নুন মাখিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, সেই কারণে দেখো কতটা জল বেরিয়েছে। তো অতিরিক্ত জলটাকে আমি ফেলে দেব। জলটাকে ফেলে দিয়েছি। এবার একে একে সমস্ত মশলাগুলোকে মেখে নেব। ভাজা মশলাকে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুনটা তো আগেই মাখানো ছিল, এখন আর আমার নুন দিতে হবে না। এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, দিয়ে ভালো করে মেখে নেব। দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো কিছুটা তেল। এই টক ঝাল মিষ্টি আচারটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। এবার দিয়ে দেবো কয়েকটা গোটা শুকনো লঙ্কা, এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। সবগুলো উপকরণ একসাথে মেখে নেব। আমগুলোকে এবার ছেড়ে দেবো তেলের মধ্যে। ভালো করে নাড়াচাড়া করবো একভাবে, যাতে তলায় লেগে না যায়। দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, যাতে একটু ঝাল ঝাল হয় সেই কারণে। তো দেখো আচারটা যেহেতু হয়ে এসছে, আচারটা কিন্তু কীভাবে বুঝতে পারবে যে প্রায় হয়ে এসছে, আস্তে আস্তে কিন্তু আচারের তেলটাকে ছেড়ে দেবে, তাতেই কিন্তু বোঝা যাবে যে আচারটা কিন্তু প্রায় হয়ে এসছে। তো আমি আরেকটু আচারটাকে নাড়াচাড়া করে নেব। আচারের কালারটা একবার দেখো। আচারটা আমার একদম হয়ে গেছে। তো আমি এবার নামিয়ে নেব। নামাবার আগে আচারটার মধ্যে দিয়ে দেবো কিছুটা বিট নুন। বিট নুনটা দিলে কিন্তু আচারটা খেতে কিন্তু খুব টেস্টি হয়, একটা সুন্দর সেন্ট আসে, সেই কারণে আমি বিট নুনটা একটু ব্যবহার করলাম। এবার নামিয়ে নেব আচারটাকে। বন্ধুরা, আজকে টক ঝাল মিষ্টি আচারটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। দেখো কতটা সুন্দর, আর খেতেও কিন্তু অসাধারণ হয় এই আচারটা। আর এখন তো আম পড়ছে প্রচুর, হাওয়াতে আম পড়ছে, আর এখন ঝড়ের দিন, আর বেশ বড় বড় সাইজ হয়ে গেছে আম। তো তোমরা কিন্তু বিভিন্নভাবে কিন্তু এইভাবে আচার বানিয়ে রাখতে পারো। আমিও কিন্তু বিভিন্ন রকম আচার বানিয়ে রেখে দিই 1 বছরের জন্য। তো আজকে কিন্তু তোমাদের সাথে যে আচারটা শেয়ার করলাম, আচারটা তোমাদের কাছে কেমন লাগলো, আচারের রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কমেন্টের আশায় থাকবো। আর তোমরা অবশ্যই একটা কমেন্টে বলবে যে আমার আচারের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরে একটা কোনো ভিডিওতে। আর অবশ্যই ভালো থাকবে সবাই।